একটা হলো আল্লাহর ভয় তাকওয়া, আরেকটা হলো জবান, কথা। কথা বলে মানুষ কি দিয়া? জিহ্বা দিয়া। আর ভয়, আল্লাহর ভয় বলেন অন্য কিছুর ভয় বলেন, এই ভয়টা অবস্থান করে কোথায়? অন্তরে। আল্লাহর ভয় বা কোনো বিষয়ের ভয়, এটার স্থান হইল অন্তর, আর কথা বলার অস্ত্র হইল জিহ্বা। এই দুইটা জিনিস যার ঠিক, তার সমস্ত কর্মকাণ্ড ঠিক। বলবেন এটা কি শুধু শুধু বলছেন, না কোনো দলিল আছে? এখানেই দলিল আছে, এই আয়াতেই। ইউসলিহু লাকুম আ'মালাকুম, আল্লাহ বলেন এই দুইটা জিনিস ঠিক, তাহলে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ ঠিক করে দিবেন। তো আল্লাহ ঠিক করে দিবেন মানে এই দুই জিনিস ঠিক হলে সব ঠিক। ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু সব কর্মকাণ্ড ঠিক হয়ে যাবে বিষয়টা এমনই নয়। আল্লাহ বলেন যদি দুইটি অঙ্গ ঠিক করতে পারো, একটি হলো অন্তর আর একটি হলো জবান, তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ ক্ষমা করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে আমি এগুলোকে কি করে দেব? সগীরা গুনাহ তো এমনি মাফ করব, কবিরা গুনার জন্য তওবা শর্ত। তো এই দুটি জিনিস যে কন্ট্রোল করে সে তাওবাও করে, কি করে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনরা, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলো, সঠিক কথা বলো। লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি অন্তরে আমি আল্লাহর ভয় ঢোকাতে পারো আর জবানটাকে হেফাজত করতে পারো, সঠিক কথা বলতে পারো, তাহলে পুরস্কার দুইটা, তোমাদের সমস্ত কামকে আমি শুদ্ধ করে দেব আর সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে সে মহা সাফল্য মণ্ডিত ব্যক্তি। আল্লাহর কথা এটা। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অন্তরে কার ভয় ঢোকাতে হবে? আল্লাহর ভয়। আমরা বলি ঠিকই, আমরা এটা বলি আল্লাহর ভয় ঢোকাতে হবে, আল্লাহর ভয় ঢোকাতে হবে, এটা বলি আমরা। সারা জিন্দগি ভর মসজিদে আসে না, তাকেও যদি জিজ্ঞেস করেন বলো তো কাকে ভয় করতে হবে, সে কিন্তু বলবে আল্লাহকে ভয় করতে হবে। এই বলার 5 সেকেন্ড পরেই এমন কাজ করবে যাতে মুঠেও এটা প্রমাণিত হয় না যে সে আল্লাহকে ভয় করে। সমস্যা এই জায়গাটায়। আমরা মুখে বলি কিন্তু আমাদের এই বলাটা কর্মে পরিণত হয় না, আর এটাই সবচেয়ে বড় প্রবলেম। এই প্রবলেমটা সলভ করতে পারলে আল্লাহর কসম করে বলছি যত অশ্লীলতা বেহায়াপনা হচ্ছে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় সমস্যা মুখে যেটা বলি আমরা সেটা কর্মে পরিণত করি। অন্তরে ভয় ঢোকাতে হবে আল্লাহ। কার ভয়? আল্লাহ। এটা একটা কোষ্ঠী পাথর। তাকওয়া হলো একটা কোষ্ঠী পাথর, যার মাধ্যমে সমস্ত বিষয়াদি নিরীক্ষণ করা হয়, যার মাধ্যমে সব কিছুকে বিশুদ্ধকরণ করা হয়। এটা হলো তাকওয়া। যার অন্তরে তাকওয়ার ম্যাগনেট পয়দা হয়ে যায়, সেটিং হয়ে যায়, এই লোকটার গোটা জিন্দগি
সুন্দর হয়ে যায়, লোকটার চরিত্র ভদ্র হয়ে যায়, অসভ্য ইতরের মতো আচরণ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা, আর সঠিক কথা বলো, সঠিক কথা বলো। মানুষ যত কথা বলে, এই সব কথা চার প্রকার। কয় প্রকার? সমস্ত কথা চার প্রকার। কোন কোন কথা আছে এমন যেই কথার মধ্যে কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। আছে না? কোনো ক্ষতি নাই, শুধু লাভ। দ্বিতীয় প্রকার কথা, যেই কথার মধ্যে কোনো লাভ নাই, শুধু লস আর লস। আসেনি? প্রথমটা বড়ই প্রশংসনীয়, দ্বিতীয়টা সাংঘাতিক রকমের নিন্দনীয়। আর কিছু কথা আছে এরকম যার মধ্যে কিছু লাভও আছে, আবার কিছু লসও আছে। আছে না? কিছু লাভও আছে, কিছু লসও আছে। এমন কথাও জায়েজ নাই, 3 নাম্বারটাও জায়েজ নাই, প্রথমটাও জায়েজ নাই। চতুর্থ নম্বর আরেক প্রকার কথা আছে, যেই কথার মধ্যে লাভও নাই, লসও নাই। আছে না? লাভও নাই, লসও নাই, গুনাহও নাই, সওয়াবও নাই। এমনও কিছু কথা আছে, এগুলো কখনো বলা যাবে না, কারণ এর দ্বারা অযথা সময় কি হয়, নষ্ট হয়। যেই কাজে বা কথায় লাভও নাই, লসও নাই, এটা বুদ্ধিমানের কাজ বা কথা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ জবান দিয়েছেন, এই জন্য যা মুখে আসে তাই বলবো, আর নিজেকে মনে করবো বাকপটু, নিজেকে মনে করবো বুদ্ধিমান পণ্ডিত। বরং এতে দেখা যাবে তুমি তোমার পরকালকে ধ্বংস করছো। নিজেকে, নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়া, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য জোড়া লাগাইতে গিয়া এমন ভাবে তুমি বাকপটুতা প্রদর্শন করলে, আর তুমি ভাবলে তুমি বুদ্ধিমান হয়ে গেলে। তুমি বুদ্ধিমান নাও, তুমি বোকা, তুমি বোকা। তুমি তোমার নিজ হাতে পরকালকে তুমি হত্যা করছো। সাংঘাতিক রকমের কথা, খুবই চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। আজকে আমরা এই জবানটাকে কিছুই মনে করি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, তুমি যে কথাই বলো না কেন, আমার পক্ষ থেকে রাকীবুন আতীদ, তোমার সাথে আছে, সংরক্ষক ফেরেশতা আছে। তুমি যে কথাই বলো না কেন, সাথে সাথে তোমার লফজগুলো, তোমার কালামগুলো, তোমার বাক্যগুলো, তোমার ওয়ার্ডগুলো সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। সব কর্ম কাণ্ড কমপ্লিট করে যেদিন আমার দরবারে চলে আসবে, সেদিন কিন্তু আমি তোমার দীর্ঘদিনের 60, 70, 80 বছরের রেকর্ড তোমার সামনে বাজায় শোনাবো। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা। এটা তো এখনই খুব বুঝে আসে। মোবাইলের মধ্যে আপনারা ওয়াজ রেকর্ড করেন না? একটা ওয়াজ রেকর্ড করেন, এটা 5 বছর পরেও যদি শোনা যায়, মানুষ হইয়া যদি এমন যন্ত্র আবিষ্কার করতে পারে যা 5 বছর আগের কথাটা 5 বছর পরে শোনাইতে পারে, তাহলে আল্লাহ কি পারেন না আমার প্রাণের ভাইরা এমন মেশিন আবিষ্কার করতে, যে আপনি 70, 80 বছরে যা করেছেন আপনার সামনে হাসরের ময়দানে তিনি সব তুলে ধরবেন? পারেন কি পারেন না? অবশ্যই পারেন। আল্লাহর কাছে এই বিষয়গুলো কোনো অসাধ্য নয়, কোনোভাবেই অসাধ্য নয়। আল্লাহ পারেন, কারণ আল্লাহ সব ইঞ্জিনিয়ারের উপরে, আল্লাহর সমস্ত বুদ্ধিমানের উপরে বুদ্ধিমান, আর সমস্ত ইলম একচ্ছত্র ভাবে আল্লাহর। আর বাকি মাখলুকের একচ্ছত্র ভাবে কোনো ইলম নাই, একটা আছে আরেকটা নাই, আরেকটা আছে একটা নাই, কিন্তু আল্লাহর সব আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য জিহ্বাটাকে হেফাজত করা চাই, জিহ্বাটাকে হেফাজত করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মাইয়াযমানু লি বাইনা লিহইয়াইহি
ওয়া বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার দুইটা অঙ্গের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে যে এগুলোকে অসৎ কাজে ব্যবহার করবে না, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি প্রদান করব। দুটি অঙ্গের একটি হলো দুই চোয়ালের মাঝখানে নরম হাড্ডিবিহীন গোশতের টুকরা, নামটা কি? আর একটু জোরে বলেন। আর হলো দুইটা রানের মাঝখানে আরেকটা অঙ্গ হাড্ডিবিহীন, নাম সে গুপ্তাঙ্গ মানুষের। আল্লাহ রাসূল বলেন এই দুইটা অঙ্গ কেউ যদি অন্যায়ভাবে ব্যবহার না করে বরং সংরক্ষণ করে, এগুলোকে যেভাবে ব্যবহার করা উচিত ওইভাবে ব্যবহার করে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তার মানে হলো তার জান্নাতের ব্যাপারে আমি আল্লাহর কাছে আমি নিজ দায়িত্বে সুপারিশ করব। সুতরাং এই জিহ্বাটা সাংঘাতিক জিনিস। এই জিহ্বাটা কি সাংঘাতিক জিনিস। একজন মানুষ জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাবে একমাত্র এই জিহ্বাটাই দেয়, জিহ্বাটাই দেয়। বলবেন কেমনে হুজুর, অন্যান্য কাজ গেল কোথায়? নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, যত ইবাদত বন্দেগী আছেন বলেন কোনটার মধ্যে জিহ্বার কোনো দখল নাই? বলেন কোন আছে এমন? না সবটির মধ্যে দখল আছে? জিহ্বার দখল আছে না নাই? এবং এই সবটির মধ্যে অন্তরের দখল আছে না নাই? কারণ নিয়ত কোন জায়গা থেকে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম যে হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমরা এই ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের ফলাফল এটা নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি সহি হয়, সঠিক হয়, সলিড হয়, তাহলে তোমাদের সে আমল আল্লাহর কাছে যত সামান্য হোক সেটা কবুল হয়ে যাবে। আমি মাঝে মধ্যে এরকম উদাহরণ দেই, এক লোক 10টা গরু কুরবানি করলো বা 20টা গরু কুরবানি করলো বা 100টা গরু কুরবানি করলো, কিন্তু তার মনের ভিতরে নিয়ত হলো মানুষ আমাকে বলবে আমি অনেক বড় ধনী ব্যক্তি, আমি অনেক বড় দাতা, আমি অনেক বড় ব্যক্তি। আরেকজন সে কোন রকম এই তৌফিকের ভিতরে মোটামুটি ভাবে একটা গরু কুরবানি করলো, বেশি মোটাটা যাও না একেবারে শুকনাও না, কিন্তু তার নিয়ত হলো যে আল্লাহ যদি আমাকে টাকা দিতেন আরো 10টা দিতাম, আরো 10টা দিতাম, আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আমি শান্তি পাইতাম। তার নিয়ত সহি, এই জন্য তার ছোট্ট জীর্ণ এই শীর্ণকায় এই গাভীটা, এই কুরবানির জন্তুটা ওই বড় লোকের 100টা কুরবানির জন্তুর চাইতে মিজানের পাল্লায় অটোমেটিকলি ভারী হয়ে যাবে। নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই সবগুলোর মধ্যে অন্তরের দখলও আছে, জিহ্বার দখলও আছে। সুতরাং এই জিহ্বাটাকে আমরা হেফাজত করা চাই। সামনে রমজান আসতেছে, জিহ্বাটা হেফাজত করতে হবে। কারণ শুধু 70 গুণ নেন না, পাপ করলেও কিন্তু এরকম 70 গুণই লেখা হয়। শুধু 70, একটা ফরজ আদায় করলে 70টা পাবো, আর পাপ একটাও ছাড়বেন না, এমন যাতে না হয়। এই জিহ্বাটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কলিজাটা, অন্তরটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মানুষ নয়, সব প্রাণী, যে কোনো প্রাণীর। এই ব্যাপারে কিতাবে চমৎকার একটা ঘটনা পাওয়া যায়। লোকমান হাকিম নামক একজন বড় পণ্ডিত ছিলেন, এই দুনিয়ায় এসেছিলেন। আপনারা অবশ্যই নাম শুনেছেন। এই লোকমান হাকিম অনেক বড় জ্ঞানী ছিলেন, অনেক বড় পণ্ডিত ছিলেন। তিনি তার ছেলেকে, আত্মীয় স্বজনকে অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করতেন। আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই কারণে কোরআনে লোকমানের নামে লোকমান সূরা নামকরণ করা হয়েছে, এবং ছেলেকে যে উপদেশ দেওয়া হয়েছিল সেই উপদেশ কোরআনে উল্লেখ করা হয়েছে। সেই লোকমান তিনি ছিলেন গোলাম, এক লোকের গোলাম ছিলেন। গোলাম বোঝেন তো? কাজের লোক, গোলাম আজাদ নয়, স্বাধীন লোক নয়, গোলাম। মনিব যা বলেন সেটাই পালন করতে হয়। তো লোকমান রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, মাঠে যখন ছাগল চরান, বকরি চরান, লোকেরা তার কাছে আসে, আর তিনি খুব সুন্দর সুন্দর কথা বলেন। তার এই কথায় মানুষ মুগ্ধ হইয়া
লোকমানের মনিবকে গিয়া বলে, মনিব আপনি এত বড় গুরু মানে ভালো চরিত্রের একটা লোকরে গোলাম বানায় রাখছেন, যার এক একটা কথায় এক একজন মানুষের মধ্যে পরিবর্তন চলে আসে, আপনি কি চাইলে পারেন না লোকটারে আজাদ করে দিতে? এই লোকটা তো বড় জ্ঞানী। লোকমানুল মনিব বলেন, হ্যাঁ শুনেছি, আর অনেকের মুখ থেকে শুনেছি আমার গোলামটা নাকি অত্যন্ত জ্ঞানী। তো কেমন জ্ঞানী একটু পরীক্ষা করে দেখবো আমি। মনিব ডাক দিলেন লোকমানকে, হে লোকমান, আমার ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি জবাই করো। ওই ছাগলটা জবাই করে ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট উত্তম দুইটা অঙ্গ রান্না করে আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান এই ঘোষণা শোনার পরে, মালিকের জবানে এই কথা শোনার পরে হযরত লোকমান বকরি জবাই করলেন, ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে তিনি দুইটা অঙ্গ মালিকের কথা অনুযায়ী দুইটা অঙ্গ রান্না করে আনলেন, মালিকের সামনে এনে হাজির করলেন। মালিক বললেন, কোন কোন দুইটা অঙ্গ নিয়ে এসেছো? লোকমান জবাব দিলেন, হে মনিব, আমি ছাগলের জিহ্বাটা আর কলিজাটা আমি রান্না করে নিয়ে এসেছি। আমার দৃষ্টিতে মানুষ সহ যে কোনো প্রাণীর প্রধানতম দুইটা অঙ্গ, একটা হলো জিহ্বা আর একটা হলো মানুষ, একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা অন্তর। যদি এই দুইটা ঠিক থাকে, মানুষ এবং প্রাণী বলেন তাদের গোটা জিন্দগিটা ঠিক হয়ে যায়। আমার কাছে দুইটা অঙ্গই যথেষ্ট, মানে উৎকৃষ্ট মনে হয়েছে, এজন্য আমি দুইটা অঙ্গ রান্না করে নিয়ে এসেছি। দুইটা অঙ্গ রান্না করে নিয়ে এসেছি, আমার কাছে এই দুইটা অঙ্গই উৎকৃষ্ট মনে হচ্ছে। লোকমানের মনিব খেলেন, বড় আরাম করে খেলেন। মাসখানেক পরে আবার ডাক দিলেন, হে লোকমান, আবার আরেকটা বকরি জবাই করো। ছাগল, কথা কম বলি, লাশ এখানে রাখি কিন্তু কথা না বলি। আর আরেকটা ছাগল জবাই করো। জবাই করে ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ রান্না করে নিয়ে আসো। আগে বলছেন উৎকৃষ্ট, আর এখন কি বললেন? আমার পানের ভাইরা, এইবার লোকমান বকরি জবাই করলেন। বকরি জবাই করে দুটা অঙ্গ তিনি রান্না করে নিয়ে আসলেন মালিকের সামনে, এনে হাজির করলেন। মালিক ঢাকনা সরায় দেখেন, 1 মাস আগে লোকমান উৎকৃষ্ট অঙ্গ বলতে যা এনেছিল জিহ্বার কলিজা, 1 মাস পরে নিকৃষ্ট অঙ্গ বলে তাই নিয়ে এসেছে যা 1 মাস আগে এনেছিল জিহ্বার কলিজা। হে লোকমান, তুমি না অনেক বড় জ্ঞানী, তোমার না উপাধি মানুষ দে হাকিম, কিন্তু কি ব্যাপার? 1 মাস আগে বলছি ছাগল জবাই করে তার উৎকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসো, আনলে তুমি জিহ্বার কলিজা। 1 মাস পরে বললাম যে তুমি নিকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে আসো, একটা ছাগল জবাই করে, বকরি জবাই করে, তাও তুমি আবার দেখা যায় ওই 1 মাস আগেরটাই আনলে জিহ্বার কলিজা। ঘটনা কি? একই জিনিস একবার উৎকৃষ্ট হয় কেমনে, আরেকবার নিকৃষ্ট হয় কেমনে? লোকমান তখন বললেন, মনিব, যতক্ষণ পর্যন্ত কলিজার জিহ্বা যিনি সৃষ্টি করেছেন তার হুকুম মতো চলে, ততক্ষণ পর্যন্ত দুইটা জিনিস উৎকৃষ্ট থাকে। আর যখন যিনি সৃষ্টি করেছেন তার হুকুমের বাইরে চলে যায়, তখন এই দুইটা অঙ্গের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর দুনিয়াতে থাকে না। এই জন্য জবানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জবান দিয়া কেউ কষ্ট দেওয়া ঠিক না, এই জবান দিয়ে কারো ইজ্জত মারা ঠিক না, এই জবান দিয়ে কারো সত্য গোষ্ঠী উদ্ধার করা ঠিক না। এই জবান দিয়া শক্তি আছে বলেই, অর্থ আছে বলেই, নেতৃত্ব আছে বলেই আমি যা খুশি তাই বলে যাব। আজকে একজন মজলুম তোমার কথায় জবাব দিতে না পারে, আজকে একজন নির্যাতিত মানুষ তোমার কথায় জবাব দিতে না পারে, কিন্তু এমন একটা দিন আসবে তোমার পেটে পা দিয়া ফেরেশতারা বের করে তোমার বাহাদুরি বেটা করি সব মাস্তানি বের করে দিবে। এই জন্য খুব সাবধানতার সাথে কথা বলা উচিত, সাবধানতার সাথে মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। মুখে যা আসলো তাই বললাম, এটা কোনো
ভদ্র সভ্য মানুষের কাজ নয়। আমার পানের ভাইরা, জবান ঠিক, অন্তর ঠিক, একটা মানুষের সব ঠিক। এই জবান আর অন্তরে যদি কোনো গন্ডগোল হয়, গোলমাল হয়, এই লোকটার গোটা জিন্দেগির মধ্যে গোলমাল হয়ে যায়। কারণ এই জবানটা এত দামি। একটাবার চিন্তা করুন, ইসলামের যে বিধান, তালাক যে বিধানটা, এই বিধানটা কাগজে কলমে দিলে কোনদিন কিন্তু তালাক হয় না। কাগজে কলমে লিখে দিলে তালাক হয় না। শরীয়তে পরিষ্কার ঘোষণা, মুখ দিয়া বলতে হবে, মুখ দিয়া বলতে হবে। যদি আমাদের দেশে অফিস আদালতে, যদি আমাদের দেশের আদালতে লিখিতটা গ্রহণযোগ্য, মৌখিকটা গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু কোরআন হাদিস বিরোধী আইন, কখনো কোরআন হাদিস সম্মত আইন নয়। কোরআন হাদিস সম্মত আইন হলো লিখিত হোক বা না হোক, কিন্তু মুখে যদি বলে তখনই তালাক হবে, মুখে না বললে, লক্ষবার বললে, লিখলেও তালাক হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে দেখুন, মুখ দিয়ে যদি শুধু দু তিনটা একটা শব্দ তিনবার বললেই, যেই মহিলাটার সাথে 40টা বছর জিন্দেগি করছে, মাত্র একটা কথা তিনবার উচ্চারণ করার দ্বারাই ও সারা জিন্দেগির জন্য কি হয়ে যায়, চিন্তা করছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা। এই জবানকে যদি হেফাজত করি, এই জবানকে যদি সাজাতে পারি, এই যে জুমার নামাজ আদায় করতে এসেছেন আমার প্রাণের ভাইরা, আপনারা সবাই পোশাক পরিচ্ছদ পরেছেন, কেউ বা পাঞ্জাবি, কেউ বা শার্ট, কেউ বা বিভিন্ন জামা কাপড়। এই জামা কাপড়গুলো শরীরে লাগাবার পূর্বে একটাবার অবশ্যই চিন্তা করেছেন তা পরিষ্কার কিনা, সুন্দর কিনা, ময়লা নাই তো দেখতে সুন্দর লাগে কিনা, এই চিন্তা করেন নাই? আপনার বিবেচনায় যখন মনে হলো এই পোশাকটা অত্যন্ত ভালো, এই পোশাকটা নিয়ে আসা যায়, এই পোশাকটা নিয়ে জমায় আসা যায়, কোনো সমস্যা নাই, আপনার বিবেচনায় যখন সেটা গ্রান্টেড হলো, তখনই কিন্তু আপনি বডিতে লাগাইলেন, দেহ জড়াইলেন, আপনি সৌন্দর্য লাভ করে মসজিদে আসলেন, দেহটাকে আপনি পোশাক আদি দিয়ে সাজালেন। আমার পানের ভাইরা, জিব্বাটা যদি আপনি সাজান, কি দিয়ে সাজাবেন? সত্য কথা আর কালেমার জিকির, মা বাবার খেদমতের আলোচনা, গরিবের পক্ষে কথা বলা, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা, এগুলি দিয়ে যদি জবানটাকে সাজাতে পারেন, তাহলে এই সাজানো জবান আপনাকে সাজানো জান্নাতে পৌঁছায়া দেবে। এই সাজানো জবান আপনাকে সাজানো জান্নাতে পৌঁছায়া দেবে। আমার প্রাণের ভাইরা, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, একবার আলহামদুলিল্লাহ বললে কি হয়? হাদিস আছে, একবার আলহামদুলিল্লাহ কেউ যদি বলে মুখ দিয়া, জবান দিয়া, জিব্বা দিয়া, তাহলে এই আসমান আর জমিনের মাঝখানে যত শূন্য জায়গা আছে, এর অর্ধেকটা আল্লাহ নেকি দিয়া বইরা দেন। একবার কি বললে? আর সুবহানাল্লাহ যখন আবার বললেন, বাকি অর্ধেকটা ফিল আপ হয়ে গেছে। অথচ কোন হাদিসে এমন নাই যে একবার আলহামদুলিল্লাহ লিখলে, একবার আলহামদুলিল্লাহ লিখলে এইরকম সব, মানে শূন্য জায়গা অর্ধেকটা সব দ্বারা ভরে দেওয়া হবে, এমন কোন হাদিস কেউ দেখাতে পারবে না। আগেরটা এত মূল্যবান কেন? আগেরটার সম্পর্ক জবানের সাথে। আগেরটার সম্পর্ক কিসের সাথে? জবানের সাথে। কিন্তু পরেরটা সম্পর্ক হলো হাতের সাথে। পরেরটা সম্পর্ক কি? হাতের সাথে। কারণ লিখে মানুষ কি দিয়া? হাত দিয়েই তো লিখে। হ্যাঁ, হাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাতেরও বিচার হবে, কিন্তু শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জবান। জবান, জবান। একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক, একটা মানুষ যতই সম্পদশালী হোক, একটা মানুষ দেখতে শুনতে দেহের দিক থেকে যতই সুঠাম দেহের অধিকারী হোক, কিন্তু যদি ওর জিহ্বা ঠিক না থাকে, জবান ঠিক না থাকে, আকতা কুকতা সবসময় জবানে থাকে, মানুষ কিন্তু তাকে মহব্বত করে না। সুন্দর হওয়ার পরও ঘৃণা করে, ধনী হওয়ার পরও নিন্দা করে। কেন? আসল অঙ্গ ঠিক নেই, আসল অঙ্গ ঠিক নেই। আমার প্রাণের ভাইরা, অনেক সময় দেখা যায় বাহিরের সমাজে আমরা খুব ভালো, বাহিরের সমাজে আমি খুব ভদ্র,
বাহিরের সমাজে বাইরের সমাজে আমি খুবই শালীন ভাষায় কথা বলি, কিন্তু ঘরে যাওয়ার পরে উৎপাত শুরু হয়ে যায়, নির্যাতন শুরু হয়ে যায়। আমি তাফসীর মাহফিলে বসি, প্রতি শুক্রবার অনেকগুলো চিঠি আমার কাছে আসে। অনেক মা বোন চিঠি লেখেন, অনুরোধ করেন নাম হুজুর নাম নিবেন না, নামটা যেন গোপন থাকে। আমার স্বামী আমাকে এই এই বলে গালি দেয়, অথচ বাইরে তিনি অনেক বড় সাহেব, বাইরে তিনি অনেক বড় লাট সাহেব, বাইরে তিনি অনেক বড় ব্যক্তি, কিন্তু ঘরে আসলে বড় তার জবান ঠিক নাই। কথায় কথায় ছেলে মেয়েকে গালি, কথায় কথায় সবাইকে গালি, ঘরের মানুষকে গালি। আমার প্রাণের ভাই না, বাইরে বাইরে তুমি ভদ্র মানুষ, বাইরে তুমি বড় সুশৃঙ্খল, আর ঘরের ভিতরেও শৃঙ্খল। বিষয়টা যেন এমন হয়ে গেল যে বাইরে তুমি ভদ্র, ভিতরে তুমি অভদ্র। বাইরে তুমি শান্ত প্রাণী যেমন গাভী, আর ভিতরে তুমি হিংস্র প্রাণী বাঘ সিংহ। না না, এমন নয়। মুসলমানের আচরণ ঘরে বাইরে ভিতরে সামনে একরকম হবে। বাইরে আর ভিতরে, বাইরে আর ভিতরে একরকম হবে, একরকম হবে। আমার প্রাণের ভাইরা, এই জবানটা যদি ঠিক থাকে, একটাবার কোন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলল? 60 বছর যাবত লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, মূর্তির পূজা করলো, বট বৃক্ষের পূজা করলো, তুলসী গাছে পূজা করলো, বিভিন্ন গায়রুল্লাহর পূজা করলো, কিন্তু 60 বছর পরে সে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই 60 বছর পর্যন্ত যে কালেমা, যখন পর্যন্ত কালেমা পড়ে নাই, এই জবান দিয়ে উচ্চারণ করে কালেমা উচ্চারণ করে নাই, ততদিন পর্যন্ত ছিল বেঈমান কাফের। 60 বছর পরে যখন কালেমাটা পড়লো একটা বার অন্তরের মহব্বতের সাথে, 60 বছরের সব গুনাহ মাফ হয়ে যায়। মুহূর্তের মধ্যে তার দ্বিতীয় পরিচয় সে প্রকাশ করে, আমি মুসলমান। তাহলে দেখেন জবানের মানে পাওয়ারটা কত। একবার শুধু সে 32টা দাঁত দিয়া কি করে এটারে নাড়াচাড়া করে বের করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব দামি জিনিস জবান, খুব দামি জিনিস জবান। আমার প্রাণের ভাইরা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আরো যা আছে, এতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিরাপত্তা দেন নাই। জিহ্বাটাকে যত নিরাপত্তা দিয়েছেন, 32 জন চৌকস খুব শক্তিশালী সেনাবাহিনী জিহ্বার চতুর্পার্শ্বে আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। ওই সেনাবাহিনী কি বলেন তো দেখি? এই সেনাবাহিনী কি? 32 জন। কতজন? 32 জন। এমন ভাবে তারা চতুর্পাশে দাঁড়িয়ে আছে যে জিহ্বা মহাশয় ইচ্ছা করলেও পালাতে পারবেন না, বরং পালাতে গিয়ে উল্টা পাল্টা করতে গেলে মাঝে মধ্যে ছেঁচা খাইতে হবে, মাঝে মধ্যে দাঁতের মধ্যে লাগে না? লাগে কি লাগে না? এই যে উল্টা পাল্টা করতে গেলে মাঝে মধ্যে জিহ্বায় লেগে যায়। এটাকে আল্লাহ পাক হেফাজত করেছে। সুতরাং আমরা যখন কথা বলবো সঠিক কথা বলবো। আমরা যখন কথা বলবো তখন কি বলবো? সঠিক কথা বললে মানুষের ইজ্জত বাড়ে না কমে? সঠিক কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে না কমে? সঠিক কথা বললে মুসল্লি ইমামের মধ্যে মহব্বত বাড়ে না কমে? সঠিক কথা বললে ব্যবসায়ী এবং এই ক্রেতা, এদের মধ্যে, ক্রেতা বিক্রেতার মধ্যে মহব্বত বাড়ে না কমে? কিন্তু এখন হয়ে গেছে উল্টা। এখন অবস্থা এমন, যত বেঠিক বলতে পারি ততই আমি পটু, যত বেঠিক বলতে পারি ততই আমি বুদ্ধিমান, যত বেঠিক বলতে পারি ততই আমি জ্ঞানী বলে নিজেকে মনে করি। আসলে কথাটা এরকম না। যত বেঠিক কথা বলবো ততই আমার আখিরাত বরবাদ হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে বাড়ির আঙ্গিনায় খেজুরের বাগানে তিনি কাজ করছেন। এমন সময় আবু জেহেল গিয়ে হাজির। আবু জেহেল বলল, হে আবু বকর, যেই লোকটার জন্য তুমি জীবন প্রাণ দিতে রাজি আছো, যেই লোকটাকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছো, ওই লোকটা আজকে হঠাৎ করে আজগুবি কথা বলতে শুরু করেছে। আবু বকর বললেন, কি কথা বলতে শুরু করেছে? আবু জেহেল বলল, হে আবু বকর, তোমার সেই লোকটা বলতে শুরু করেছে একই রাতের ভিতরে এসে নাকি সপ্ত আসমান পারে দিয়ে আল্লাহর আরশে গেছে। আবার রাতের ভিতরে মক্কায় ফিরে এসেছে, তার নাকি মেরাজ হয়ে গেছে।
এই ফাঁকে নাকি আবার সে জেরুজালেমও গিয়েছে, বাইতুল মুকদ্দাসেও গিয়েছে, সেখানে নাকি সমস্ত পয়গম্বরের ইমামতিও করেছে। রে আবু বকর, এমন কথা তো কোনো পাগলও বলতে পারে না। তুমি তো জ্ঞানী মানুষ, তোমার কাছে আসছি, এই ব্যাপারে তোমার সঠিক মন্তব্যটা শুনতে চাই, এই ব্যাপারে তোমার সঠিক কথাটা শুনতে চাই। হযরত আবু বকর বললেন, রে আবু জাহাল শোনো, এমন কথা যে এই লোকটার দিকে ইঙ্গিত করে তুমি বললে, তিনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আবু জাহেল, এই কথা যদি আমার নবী বলে থাকেন, এই কথা যদি সত্যিকার অর্থে তিনি উচ্চারণ করে থাকেন, রে আবু জাহেল আমি বিশ্বাস করি, 1 কোটি বার বিশ্বাস করি। রে আবু জাহেল, আমার নবী বললে সত্যিই বলেছেন, আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না। আমি জিজ্ঞেস করি আমার প্রাণের ভাইরা, হযরত আবু বকর সঠিক কথা বললেন না বেঠিক কথা বললেন? আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেল। জিব্রাইল তাৎক্ষণিকভাবে আবার চলে আসলেন আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী হবে যে আবু বকর, ওই আবু বকরকে আল্লাহ পাক এতটাই পছন্দ করেছেন, আপনার মেরাজের পক্ষে কথা বলেছে, তার জিহ্বাটা আপনার মেরাজের পক্ষে নাড়াচাড়া করেছে, সঠিক কথা বলেছে। আল্লাহ খুশি হয়ে কিয়ামত পর্যন্ত আবু বকরের নতুন একটা টাইটেল দিলেন, নতুন একটা উপাধি দিলেন, নতুন আর একটা পরিচয় আল্লাহ পাক লিখে দিলেন তার কুদরতি হাতে। তার মাতা সেই কথাটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সেই উপাধি হলো, আজ থেকে কিয়ামত পর্যন্ত, এমনকি জান্নাত পর্যন্ত আবু বকরকে মানুষ শুধু আবু বকর বলবে না, সাথে সাথে বলবে সিদ্দিক, অত্যন্ত বড় বিশ্বাসী। সঠিক কথা, সঠিক কথা এইভাবে দাম বাড়ে, সঠিক কথা এইভাবে দাম বাড়ে। আবার দেখুন, একই জিহ্বা দিয়া হযরত আবু বকর এই কথা বললেন। আবার সেই আবু বকরই একবার যাচ্ছেন কোথাও, এই অবস্থায় এক কাফের, এক মূর্তি পূজারী আবু বকরকে বলল, হে আবু বকর, গতকালকে তোমাদের কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতে তোমাদের আল্লাহ বলেছেন যে আমাকে যে কর্জে হাসানা দিবে আমি তাকে অনেক গুণে বদলা দেব। ওরে আবু বকর, বুঝতে পেরেছি তোমাদের আল্লাহ এইবার গরিব হইয়া গেছে, তোমাদের আল্লাহর সম্পদ কমে গেছে, এই কারণে বান্দার কাছে কর্জা চায়, বান্দার কাছে ঋণ চায়, লোন চায়, তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছে। কথাটা ঠিক বললো না বেঠিক বললো? কথাটা ঠিক বললো না বেঠিক বললো? হযরত আবু বকর বরদাস্ত করতে পারেন নাই। আমার প্রাণের ভাইরা, হযরত আবু বকর বরদাস্ত করতে পারেন নাই, বললেন একটু এদিকে আয়। গেল কাছে, ডান হাতটা মজবুত করে ঠাস করে একটা থাপ্পড় মারলেন, ওই নাস্তিকের গালে একটা থাপ্পড় মেরে বললেন, আমাকে নিয়ে তুই গালি দে, আমার কোনো আফসোস থাকবে না, আমার বাপরে নিয়ে গালি দে, আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আমার আল্লাহরে মেনশন করে কোনো কথা বলবি, তোর জীবন রাখবো না। আমার আল্লাহরে নিয়ে কথা বলবি, বরদাস্ত করতে পারি না। কি বলছিস? আমার আল্লাহ গরিব হয়ে গেছে। এখন এই কাফের একটা অভিনয় করে আসলো আল্লাহর নবীর কাছে, আইসা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, হে ইসলামের নবী, আপনার কত সুনাম গোটা আরবে। ঘটনা কিন্তু মদিনার, কোন জায়গার ঘটনা? মদিনার, যে গোটা আরবে আপনার সুনাম, আর মদিনায় তো কোনো কথাই নাই, আপনি মদিনার শাসক। ওগো ইসলামের নবী, আমরা ইসলাম গ্রহণ করি নাই, আদর্শ ভালো লাগলে ভবিষ্যতে করতেও তো পারি, কিন্তু দেখেন আপনার আবু বকর আমাকে ইসলামের দাওয়াত দিয়ে আমার মনটা নরম করবে, কিন্তু তা না করে সে থাপ্পড় দিয়ে আমার দাঁত দুটো ভালো দিছে। আল্লাহ নবী বললেন, তুমি ভুল বলছো, আমার তো মনে হয় না থাপ্পড় দিয়ে দাঁত ফালানো এটা তো আবু বকরের কাজ নয়, এটা হলো আমার ওমরের কাজ। এটা কার কাজ? এটা তো ওমরের কাজ, এটা আবু বকরের কাজ নয়। আবু বকর তো বড় নরম দিলের মানুষ, আবু বকর তো থাপ্পড় দিতে পারে না। তুমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, মনে হয় উমরে দিছে। হে ইসলামের নবী, না না, আবু বকরই আমাকে থাপ্পড়টা দিয়েছে। আল্লাহ নবী বললেন, তাই যদি হয় আমি আবু বকরকে ডাকি। আসলেন হযরতে আবু বকর। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে আবু বকর,
এই লোক অভিযোগ করলো তুমি নাকি তার গালে দুইটা আদর করছো, দুইটা মোহাব্বত দিয়েছো। হ্যাঁ আবু বকর, কেন তুমি থাপ্পড় দিলে, কারণ কি, তুমি কি থাপ্পড় দিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যা বলছে সত্য বলছে, আমি কেছি, আমি দিছি। আবু বকর, তুমি আবার এই লাইনে গেলা কবে? তুমি না খুব শান্তশিষ্ট, নীরব নিরিবিলি চলো, তুমি আবার এই লাইনে মারপিটের লাইনে গেলা কবে? ওগো আল্লাহর নবী, আমি এমনিতে যাই নাই, আমি কে সুখে তারে ঘুষি দিয়েছি। ওগো আল্লাহর নবী, গতকাল যে আয়াতটা নাজিল হয়েছে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাকে যে কর্জায় হাসানা দিবে, আমার রাস্তায় দান করার মানে হইল কর্জা হাসানা, যে আমারে কর্জায় হাসানা দিবে আমি তাকে বহু গুণে বাড়ায়া দেব। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আমার সামনে রেখে সে প্রশ্ন তুলেছে আল্লাহর উপরে, আল্লাহ গরিব হইয়া গেছেন, এই জন্য বান্দার কাছে আমাদের কাছে তিনি ঋণ চান। ওগো আল্লাহর নবী, এমন কথা কি বরদাস্ত করা যায়? যত ঠান্ডা মিজাজের মানুষই হোক, আল্লাহর বিরুদ্ধে এমন কথা শুনলে তার মিজাজটা মুহূর্তের মধ্যে গরম হয়ে যাওয়ার কথা, গরম হয়ে যাওয়ার কথা। এই জন্যই তো দেখা যায় আমাদের সমাজে বহু মুরব্বী মানুষ এমন আছেন, সারা জিন্দেগিতে কোনো দিকে দৌড়ঝাঁপ করতে দেখা যায় না, কারোর সাথে একটু কথা বলতেও তেমন উচ্চবাচ্য করতেও দেখা যায় না, কিন্তু নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলন দেখা যায় সবার আগে হাত উঁচু করে করে স্লোগান দেয়। ঠিক কিনা বলুন? কারণটা কি? কারণ হইল যে আমি যাকে নিয়ে কল্পনা করি, যিনি আমার কল্পনার সাগর, যিনি আমার স্রষ্টা, উনার উপরে কোনো আঘাত আসলে আমি কিসের ভদ্রতা ধরে রাখবো, কিসের নীরবতা ধরে রাখবো? যারা উনার উপরে এমন অশ্লীল ভাবে আক্রমণ করবে, তাদেরকে শায়েস্তা করার আগে আমাদের ঘরে বসে থাকা কোন সত্যিকারের মুসলমানের কাজ হবে না। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এইরকম বলছে আল্লাহর কথা, আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য থাপ্পড় দিছি। আল্লাহ নবী ওই লোকটা জিজ্ঞেস করলেন, ঘটনা কি ঠিক, তুমি এমন বলছো? তখন টাটকা, একদম টাটকা মিথ্যা কথা বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম। এমনি কিন্তু মানেন আল্লাহ, এখন কি কয়, আপনাদের আল্লাহর কসম এমন কথা আমি বলি নাই। এখন তো আল্লাহ নবী বলছেন বড় বেকায়দায়, একদিকে নিজের হাতের গড়া সাহাবী, হিজরতের সাথী, যাকে হিজরতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ নিজে বলে দিচ্ছেন, তিনি বলতেছেন যে সে এরকম বলছে, এই কারণে তিনি থাপ্পড় দিচ্ছেন। আর এই কাফের কি বলতেছে, তাও কার কসম? এখন দুনু ক্ষেত্রে তো আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বললেন, এই কথা যে সে বলছে আর এই কারণে তুমি থাপ্পড় দিছো, তুমি সাক্ষী দেখাও। কি দেখাও? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো কেউ ছিল না, এই ব্যাপারে যদি আমার সাক্ষী দেখাইতে হয় তাহলে সে কিছুই বলে নাই, আর আমি খামোখা শুধু শুধু দুইটা থাপ্পড় দিছি, সেও এই ব্যাপারে সাক্ষী দেখাক, সেও এই ব্যাপারে সাক্ষী দেখাক। এখন আল্লাহ নবী কি মীমাংসা করবেন? নীরবতা পালন করতেছেন। এমন সময় দেখা যায় রাসূলের গোটা শরীর গরমাক্ত হইয়া একেবারে ঘামে একবারে নিয়ে গেছেন, নিচে বসে গেছেন। আবু বকর তখন বুঝতে পারছেন যে ওহী নাজিল হয়েছে, কারণ ওহী নাজিল হইলে এরকম কয়েকটা আলামত দেখা যাইত। কিছুক্ষণ পরে যখন এই অবস্থার পরিবর্তন হলো, আল্লাহ নবী এইবার ওই কাফেরকে বললেন, তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া। আমার আবু বকরের ব্যাপারে এমন বলেছিস, অথচ এই আবু বকরকে আল্লাহ উপাধি দিয়েছেন সিদ্দিক, আর তুই সেই আবু বকরের উপর মিথ্যা বলেছিস। আল্লাহ তো এইমাত্র জিব্রাইল পাঠাইছিলেন আমার কাছে, জিব্রাইল বলে গেছে আবু বকর যা বলছে সেটাই সঠিক। দাঁড়া, তুই দাঁড়া। আমার প্রাণের ভাইরা, ওই মুহূর্তে ওই লোকটা তখন চিন্তা করলো, আসলে তো কথা ঠিক, আমি মিথ্যা বলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে আবু বকরকে আমি কালারিং করার চেষ্টা করেছিলাম মাত্র, কিন্তু এতেও কোনো কাজ হলো না। আসমান থেকে ওহী নাজিল হয়ে গেল, সঠিক কথাটা চলে আসলো। সুতরাং ইসলাম যে সত্য
এটা বোঝার জন্য আমার তো আর কোন দলিলের প্রয়োজন না, আর কোন দলিলের প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই আবু বকর সিদ্দিকের জবানের বরকতে আমার মধ্যে আল্লাহ পাক ফয়সালা করেছেন ইসলামের। আপনি আমার হাতটা গ্রহণ করুন, কালেমা গ্রহণ করুন, কালেমা তিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সেই লোকটা মুসলমান হয়ে গেল। জবানের দাম আছে না নাই? জবানের দাম আছে না নাই? জবান যদি ঠিক থাকে, কর্মকাণ্ড যদি ঠিক থাকে আমার প্রাণের ভাইরা, তাহলে একটা লোকের বরকতে বহু লোক দিনের আলো পায়। আর না হয় একটা লোকের কারণে বহু লোক দিন থেকে সরে যায়, গাফেল হয়ে যায়, বরং তার মনটা ভেঙ্গে যায়। যাদেরকে এত বিশ্বাস করি এরাই যদি এমন করে, তাহলে আমরা করব কি? ঠিক না? এজন্য আমরা যারা বিশেষ করে নামাজ কালাম পড়ি, আমরা যারা বিশেষ করে আল্লাহ বিল্লাহ বিশ্বাস করি, আমরা যারা রসুল বিশ্বাস করি, আমরা যারা দিনের পথে চলতে চাই, হয়তো বা পুরাটা পারি না, কিন্তু চেষ্টা তো করি, দাবি তো করি। কি বলেন? দাবি তো করি। আমাদেরকে খুব সোজা হয়ে চলা উচিত, আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে চলা উচিত। আমার মাথায় একটা টুপি আছে, আমার পরনে একটা পাঞ্জাবি আছে, আমি মার্কেটে গেলাম, হয়তো কেউ কষ্ট আমাকে দিয়েই দিল, হতে পারে না এমন, কষ্ট দিয়েই দিল, কিন্তু আমি সেখানে শক্তি আছে, আমার পরিচিতি আছে, আমি ইচ্ছে করলে তাকে দুইটা গালি দিয়া মনের জাল মিটাইয়া কিংবা দুইটা থাপ্পড় লাগাইয়া চলে আসতে পারে। কিন্তু আমি সেটা না করে যদি সে আমার দিকে তাকালো খুব কাকুতি মিনতি করে, তার মানে সে বলতে চাইলো যে আই এম সরি, আমি দুঃখিত, এটা এরকম হয়ে গেছে, আসলে আমি ইচ্ছে করি নাই, সেই রকম বুঝাইতে চাইলো, তার সেই মিনতি ভরা চেহারা দেখে আপনিও নিজ দিকে তাকাইলেন, মাটির দিকে তাকাইলেন, চলে আসলেন, শক্তি ছিল, সামর্থ্য ছিল, প্রতিশোধ গ্রহণ করবেন, দুইটা গালি দিবেন, কিন্তু আপনি করেন নাই, চলে আসলেন। এই লোকটা জিন্দেগিতে আর কোনোদিন রাস্তায় চলতে কাউকে কষ্ট দিবে না। ঠিক কিনা বলুন? কেন? এত বড় একজন নামি দামি লোক, তার পায়ের উপরে দিয়ে আমি রিকশা তুলে দিয়েছি, এরপর আল্লাহর বান্দা আমাকে একটা গালি দিল না, দুইটা থাপ্পড় দিল না, শক্তি ছিল, সামর্থ্য ছিল। সুতরাং আমি এত নিকৃষ্ট হব কেন? মানুষকে কেন কষ্ট দেব? প্রয়োজনে আধা ঘন্টা পরে রাস্তা অতিক্রম করব, তারপরে হুড়াহুড়ি করব না, ঠিক না? কিন্তু তা না করে আপনি যদি দুইটা গালি দেন, ওর মা বাবা তুলে যদি গালি দেন, ওর 14 গোষ্ঠীর তুলে যদি গালি দেন, শক্তি আছে আপনার, গালি দিলে কেউ আপনাকে কিছুই বলবে না। কিন্তু আমার প্রাণের ভাইরা, আপনার শরীরে যে পোশাক, রাসূলুল্লাহর পোশাক, আপনার শরীরে যে পোশাক, ইসলামের পোশাক, সমাজের আরো 8-10টা লোক দেখে বলবে এই লোকটা দেখতে মনে হয় বড় আল্লাহ ওয়ালা, এই লোকটার চেহারা গোলাপের মতো, কিন্তু জবানটা বড় নিকৃষ্ট। তখন এই 8-10টা লোক আরো মসজিদের বাইরে যাবে, কাছে ভিড়বে না। কেন? শয়তান আইসা ফোকাস দিবে, বলবে মিয়া নামাজ কালাম করলে মানুষ আরো খারাপ হয়, দেখছো না, এই যে তোমার সামনে ঘটনা ঘটলো, এই বলে শয়তানে একটা গোল দেওয়ার চান্স পায়। তো আমার কারণে, আপনার কারণে এইরকম কিছু লোক যদি দূরে চলে যায়, যদিও ওদের হিসাব ওরা দিবে, কিন্তু ওরা যে গেল আমাদের বচ্চরিত্রের কারণে, জবাব কি আমাদের দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো, সোজা কথা বলো, সঠিক কথা বলো। ইয়াগফির ওয়া ইউসলিহ লাকুম আমালাকুম, যদি এই দুইটা শর্ত পালন করতে পারো, অন্তরে আমি আল্লাহর ভয় আর জবানকে যদি সঠিক করতে পারো, মিথ্যা থেকে হেফাজত করতে পারো, গীবত শিকায়াত থেকে হেফাজত করতে পারো, পরনিন্দা থেকে হেফাজত করতে পারো, ছোট্ট বড় ভাই বারাদরকে গালাগালি থেকে জবানকে হেফাজত করতে পারো, যদি কোনো পশু পাখিকে গালাগালি থেকে জবানকে হেফাজত করতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার 2টা। 1 নাম্বার পুরস্কার, তোমার বাকি কর্মকাণ্ড সব আমি আল্লাহ নিজ দায়িত্বে সঠিক করে দেব, ঠিক করে দেব। আর দ্বিতীয়ত, তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব, সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। এজন্য একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, তারকুহু মা লা ইয়ানি। যে ব্যক্তি অযথা কর্মকাণ্ড ছেড়ে দিল, সে তার ধর্ম ইসলামকে সৌন্দর্য মণ্ডিত করলো। অযথা কথা বাদ দিল, অযথা কর্ম বাদ দিল, সে তার ইসলামকে কি করলো? সুন্দর করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সংযত হওয়ার তৌফিক দান করুন। একটু চিন্তা করে বোঝার চেষ্টা করি যে আমার চোখের সামনে কত লোক মারা যায়। আমার চোখের সামনেই তো আজকে একটা লাশ আসছে, পুরুষ না মহিলা? পুরুষ। আজকেও একজন ভাই আমাদের মানে দরজায় হাজির, এই নামাজের পরপরই, জানাজার পরে তিনি বিদায়, মানে উনার আত্মা তো চলে গেছে, দেহটা বিদায় হবে পরকালে। আমার পানের ভাইরা চোখের সামনে এতগুলো লোক মারা যায়, স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, আরো কত লোকে মারা যায়। আমার কি এরকম হবে না? এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি তো নাই। সুতরাং আমি আমার জীবনটাকে, প্রতি মুহূর্তটাকে মনে করব আমার বিদায়ের বেলা, আমার বিদায়ের বেলা, আমার বিদায়ের বেলা। এমন করে যদি আমি সময়টা অতিক্রম করতে পারি, শয়তানের বাপের তো ক্ষমতা নাই আইসা আমাকে ধোঁকা দিবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে, বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি সকলকে আল্লাহ পাক হেফাজত করুন, যেন আমরা আমাদের অঙ্গগুলোকে হেফাজত করতে পারি, চোখকে হেফাজত করতে পারি, হাতকে হেফাজত করতে পারি, পাকে হেফাজত করতে পারি, জিহ্বাকে হেফাজত করতে পারি। সর্বোপরি অন্তরটা যেন 24 ঘন্টা আল্লাহর জন্য দেওয়া থাকে, লিজ দেওয়া থাকে আল্লাহর নামে। আল্লাহ যেন সেরকম অন্তর আমাদেরকে দান করে। আজকে রাত্রে তো বয়ান প্রায় 4 ঘন্টার মতো হইল, আর এখনো মোটামুটি 1 ঘন্টা। তো এত কিছুর পরে আবার অনেকে রোজা, আমি নিজেও রোজা, অনেকে রোজা রাখছেন। তো রোজা শেষে ইফতারের পরে আর এশারের নামাজ আদায় করে তাফসিরে বসাটা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে দাঁড়াবে। এই জন্যে অনেক মুরব্বীদের পরামর্শে আজকে তাফসিরটা অফ থাকুক ইনশাল্লাহ। আগামী শুক্রবারে তো আমাদের ইসলাহি মাহফিলি, মনে আছে তো আপনাদের? আমাদের ডালকানগরের হজরত আসবেন, আর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভারপ্রাপ্ত খতিব হযরত মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেম দামাত বারাকাতুহুম তিনি আসবেন। বাদ মাগরিব থেকে বয়ান শুরু হবে। আমাদের বেলাল সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বাদ মাগরিব বয়ান করবেন। বাদ এশা বাইতুল মুকাররমের খতিব সাহেব বয়ান করবেন। আর সর্বশেষে ডালকানগরের হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম তিনি বয়ান করে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন। সবাই উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ? একদম মাগরিব থেকে উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুন। মাহফিল আরেকটা আছে আমিনপাড়ায়, আমিনপাড়ায় একটা মাহফিল আছে, সেখানে শুনছি হযরত মাওলানা ইসহাক আবুল খায়ের দামাত বারাকাতুহুম এই চরমুনার তিনি আসবেন, আরো অনেক উলামায়ে কেরাম আসবেন। এবং আমিনপাড়ার মুমিন মুসলমান আমাকেও সেখানে থাকার জন্য খুব পিরাপিরি করেছেন। শেষ পর্যন্ত আমি রাজি হইলাম, বললাম ঠিক আছে, আমার এখানে বেলাল সাহেব হুজুরকে বয়ানে তুলে দিয়া রিক্সা দিয়ে আমি আসবো, 20-25-30 মিনিট কথা বলে আমি আবার এশারের নামাজ দিয়ে মসজিদে পড়বো, এই ওয়াদা দিয়ে তাদেরকে এই প্রোগ্রামটা রাখছি। তো সবাই মাগরিব থেকে উপস্থিত থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুন। আজকে তাফসির হবে না ইনশাল্লাহ, আগামী শুক্রবার তো ইসলাহি মাহফিল, তারপরে গোটা রমজান আমাদের তাফসির ইনশাল্লাহ চালু থাকবে। আল্লাহ পাক সকলকে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার তৌফিক দান করুন। আজকে অনেকে দোয়া চেয়েছেন, অনেকে হাজী তাজুল ইসলাম সাহেব নামে আমাদের এক মুসল্লি, উনি দোয়া চেয়েছেন, তার স্ত্রী কোরআন খতম করেছেন, দোয়া চেয়েছেন। এবং আমাদের পার্শ্ববর্তী মসজিদ শাহী মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা আবুল খায়ের ভৈরবী দামাত বারাকাতুহুম, ওনার শ্বশুর খুব অসুস্থ, হাসপাতালে আছেন। তিনিও টেলিফোন করে বয়ানের কিছুক্ষণ আগে তিনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। আর অনেকে দোয়ার আবেদন আছে, ইনশাআল্লাহ দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মাগরিবের জামাত কোটায়? আজানের কয় মিনিট পরে? ইফতার আজকে অনেকে রোজা রাখবে না, প্রায় 99% রোজা। জামাত কোটায়? আজানের কয় মিনিট পর? আগে দেখে রাখবেন না এগুলি। ছয়টা 38 আজান। আজানের 15 মিনিট পর, আজকের জন্য আজানের 15 মিনিট পর মাগরিবের জামাত আজকের জন্য শুধু কায়েম হবে ইনশাআল্লাহ। আজানের 15 মিনিট পর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا، اللهم اغفر لنا، اللهم اغفر لنا، اللهم اغفر لنا وأنت ولي المسلمين وأنت ولي المؤمنين وأنت ولي المتقين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير. اللهم تقبل منا صلاتنا وركوعنا وسجودنا يا أرحم الراحمين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, তোমার অনেক বান্দা মুখে রোজা নিয়া মসজিদে হাজির হয়েছে। আজকের জামাতে অনেক রোজাদারের সংখ্যা আছে। আয় আল্লাহ, আজকের এই জুমার জামাতে তোমার অনেক বান্দা এমন আছে যারা গত রাত সারা রাত জেগে জেগে তোমাকে ডেকেছে, তোমার ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ, তাদেরকে নিয়ে আমি অধম গুনাহগার দুইটা হাত তোমার দরবারে তুলে ধরলাম। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা বিনা শর্তে মাফ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি শর্ত দিলে শর্ত পালন করা আমাদের পক্ষে কঠিন হবে, কঠিন হবে। আয় আল্লাহ, তুমি শর্ত দিলে আমাদের পক্ষে তোমার সেই মাগফিরাত পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ, আমাদেরকে বিনা শর্তে মাফ করে দাও, আমাদেরকে বিনা শর্তে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার কাছ থেকে যদি ক্ষমা পেয়ে যাই, তোমার কাছ থেকে যদি মাফ পেয়ে যাই, তোমার কাছ থেকে যদি ছাড়পত্র পেয়ে যাই মাবুদ, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই।
আল্লাহ তুমি পরকালীন ছাড়পত্র দিয়ে দাও, আল্লাহ তুমি জান্নাতের ছাড়পত্র দিয়ে দাও, আল্লাহ তুমি জান্নাতের ছাড়পত্র আমাদেরকে দাও। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আল্লাহ হাওয়ার তীব্রতা একটু বেশি, বাতাসের তীব্রতা একটু বেশি, বাতাসের মধ্যে গরমের তীব্রতা একটু বেশি। এই কারণে ফ্যানের বাতাসের নিচে বসে থাকার পরেও অনেকে গরমাক্ত হয়ে গেছি। আয় আল্লাহ তাআলা, অথচ উপরে ছাদ আছে, তারপরে ফ্যান ঘুরছে, তার উপরে আরেকটা ছাদ, এর উপরে আরেকটা ছাদ, এরপরেও গরম লাগছে গো আল্লাহ। আয় আল্লাহ, এত দুর্বল আমরা, তিন ছাদের নিচে বৈশাও ঘামি। আর আমরা যদি জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের কিনারে যাই, বাঁচার পথ থাকবে না। আল্লাহ আমাদের থেকে জাহান্নাম তুমি চিরতরে হারাম করে দাও। আয় আল্লাহ আমাদের থেকে জাহান্নাম চিরতরে হারাম করে দাও। আমরা বিশ্বাস করি যে এইভাবে ইবাদত বন্দেগী করা দরকার ছিল, সেভাবে করি না, পারি না, সেভাবে আমরা করতে পারি না। আয় আল্লাহ এটা আমরা স্বীকার করি, আমাদের দৈন্যতা স্বীকার করি, আমাদের ইবাদতের ক্ষেত্রে গাফলতি স্বীকার করি। আল্লাহ আবার এটাও বলি, গুনাহগার হই, সবের কাজ করি, নেকের কাজ করি, গুনার কাজ করি, যখন যাই করি না কেন, কিন্তু তুমি যে সৃষ্টি করেছে, তুমি যে আল্লাহ, এইটা কিন্তু 24 ঘন্টাই আমরা বলি। আল্লাহ আমরা তো তোমার সারাক্ষণের স্বীকৃত বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলো, তুমি যে গাফফার, এই বিশ্বাস কিন্তু আমাদের মনের ভিতরে 100 ভাগ। আয় আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তোমার অনেক বান্দা রোজাদার, আয় আল্লাহ তোমার অনেক বান্দা রোজাদার। আর রোজার ইবাদতটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পড়লে দেখা যায় কেউ নামাজ আদায় করে, রুকু করে, সিজদা করে, চোখে দেখা যায়। যাকাত দিলেও দেখা যায় যে টাকা দিচ্ছে গরিবের হাতে, দান খয়রাত করলেও দেখা যায়, কিন্তু রোজা রাখলে রোজা তো দেখার কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ এই জন্যই তো তুমি বলেছো, রোজা যে রাখে তার বদলা আমি আল্লাহ নিজেই দেই। আল্লাহ আজকে আমাদের রোজাগুলো কবুল করে নাও। আল্লাহ বাড়ি ঘরে আমার যে সমস্ত মা বোনেরা রোজা রেখেছে, তাদের সেই রোজা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি সত্যিকারের খাঁটি মুসলমান হিসেবে গ্রহণ করে নাও। আমাদের জবানকে, আমাদের অন্তরকে তুমি হেফাজত ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ তোমার বান্দা মুফতি আবুল খায়ের সাহেব দোয়া চেয়েছেন তার শ্বশুরের জন্য অসুস্থ। আল্লাহ তুমি তার শ্বশুরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে বাসা বাড়িতে ফিরিয়ে দাও। আয় আল্লাহ একজন আলেমের শ্বশুর হিসাবে মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ সুস্থ করে তার বাড়িতে ফিরিয়ে দাও। হাজী তাজুল ইসলাম সাহেবের স্ত্রী কোরআন খতম করেছেন কয়েকটা, দোয়া চেয়েছেন, আল্লাহ তার সবগুলো খতমকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরাও যারা বিভিন্ন ভাবে খতম করিয়েছি, দান খয়রাত করেছি, আল্লাহ সবগুলো কবুল করে আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত নামাজ পড়ুন।